নমস্কার, আমি শিল্পী মৃধা খুকুমনির রান্নাঘরে এসে গেছি। আজকে আমি একটা রেসিপি করছি, গোলবাড়ির চিকেন কষা। এই চিকেন কষা করতে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন কষা করছি, চিকেন তো লাগবেই। এখানে আমার 500 গ্রাম চিকেন আছে। আমি একটা ছোট পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। টক দই লাগবে, আর নুন লাগবে, গরম মশলা, আদা বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চিনি দেব, হলুদ গুঁড়ো। আমি একটা গরম মশলা করে নিয়েছি, সেটা হলো জিরে আর গোটা গরম মশলা একসাথে আমি একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর লাগছে আমার পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা আমি বেরেস্তা করে নেব। আর যেটা আরেকটা বেশ প্রধান উপকরণ, সেটা হলো চা পাতার লিকার। আর সর্ষের তেল তো লাগবে, আমার রান্নাটা সর্ষের তেলে। রান্নাটা আমি করব, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিকেনটা একটা বলে নিয়ে নিলাম। আচ্ছা, এবারে আমি এতে দিয়ে দিলাম 2 চামচ টক দই। আচ্ছা, তারপরে আমি দিচ্ছি ওই একটা পেঁয়াজ বাটা, অতটা আমি পুরো দেব না, আমি অর্ধেকটার মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই 1 টেবিল চামচের মতো আমি আদা বাটা দিলাম। একটু রসুন বাটা দিলাম, ওটা 1 টেবিল চামচের একটু বেশি। রসুন বাটাটা সবসময় একটু মানে আদার থেকে বেশি হয়। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প, হলুদ বেশি যাবে না। এবারে আমি এই সমস্ত উপকরণ আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত উপকরণ দিয়ে মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু হাতেই মাখতে হবে, না হলে অত ভালো মাখা যাবে না। আর চিকেনটা যদি একটু বেশি সময় রাখতে পারতাম ভালো হতো, কিন্তু এখানে তো অত টাইম নেই বেশি সময় রাখা, আমাকে সাথে সাথেই করতে হবে। কিন্তু আপনারা যখন রান্না করবেন অন্তত 1 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখতে পারেন খুব ভালো হয়। আমি রান্নাটা শুরু করে দিলাম। প্রথমেই আমি তেল দিয়ে দিলাম। তো এটা একটু তেলটা বেশি যাবে, সর্ষের তেলে রান্না। আর এই গোলবাড়ির কষা চিকেন মানেই তো একটু তেল মশলা বেশি লাগবে, ভয় পাবেন না। তো মাঝে মাঝে এক একদিন খাওয়াই যেতে পারে। প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তা মানেই তো বেশ ভালো করে মুচমুচে করে ভাজতে হবে। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। তো এতটা মানে এই বেরেস্তা যেভাবে করে আপনারা সবাই জানেন, আমি তুলে নিচ্ছি। এটা ঠান্ডা করে আমার পেস্ট করে নিতে হবে। এবারে মাংসটা আমি মানে দেওয়ার আগে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। আমি 3টে শুকনো লঙ্কা দিলাম। এটা তো বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি দিচ্ছি একটু গোটা গরম মশলা, গোটা জিরাও আছে, সব কিছু গোটা গরম মশলা বলতে যা যা লাগে আমি দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমি 2টো তেজপাতা, একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম। বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। গরম মশলা ফোড়ন দিলে যা হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেব। আর আমি এই কষাবার সময় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কালারটা ভালো হবে। একটু চিনি দিয়ে দিলাম। গোলবাড়ির চিকেনটা একটু মানে কালচে রঙটা হয়। আচ্ছা, এবারে আমি কিছু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আচ্ছা, আমি এবারে নুনটা দিই, তখন আমি নুন দিইনি। চিকেনে
একটু পরে নুনটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। দিলাম নুনটা দিয়ে এবার আমি একটু মিশিয়ে দিলাম। এবারে আমি একটু বেশ চিকেনটা অনেকক্ষণ ধরে কষেছে, এবারে আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম। আচ্ছা, কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এটাতে ঝাল হবে না। আর আমি আমার ওই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে আবার একটু ঢাকবো, ঢেকে ঢেকেই কষাতে হবে, এতে জল বেশি পড়বে না। আমি অবশ্য মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এবার দেখুন অনেকটাই প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। চিকেনের জল দিতে হবে না, চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে ওই জলেই আমার সেদ্ধ হয়ে যাবে। এটা তো বেশি গ্রেভি হবে না, কষা কষা হবে। আচ্ছা, চিকেনটা কষা হয়ে গেছে, এবারে আমি দেব আমার ওই বেরেস্তাটা পেস্ট করা। এটা দেওয়ার পরেই এর স্বাদটা একদম পাল্টে যাবে। আর এই বেরেস্তাটা যেহেতু মানে ভালো করে ভাজা ছিল, এটা তো আর বেশিক্ষণ করতে হবে না। এবারে আমি দিয়ে দিলাম ওই চা পাতা জল। কিন্তু একটা কথা বলে রাখছি, হয়তো ভয় পাবেন যে চা পাতা দিলে কালো মানে তেতো লাগবে, কিন্তু এটা তেতো লাগবে না। এটা জাস্ট আমি ওই সিটিসি পাতার একটা রং নিয়েছি। এবার এটা ফুটে যখন ইয়ে করবে, মিশে যাবে, রংটাই ভালো হবে, এটা কালো লাগবে না। কিন্তু আমি কষিয়ে নিয়েছি, ভালো করে কষানো হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এইবার দেখো কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে, শুধু ওই চা পাতাটার জন্য কালারটাই হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। আমার তৈরি হয়ে গেল গোলবাড়ির চিকেন কষা। দেখুন কালারটা কীরকম হয়েছে। সবাই করে খাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন, লাইক করবেন।